হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো চলো আজকে দেখে নেওয়া যাক গ্রাম কি, গ্রাম কেমন, গ্রামের দৃশ্যগুলো কেমন, গ্রামের মানুষজন কেমন এবং গ্রামে বর্ষাকালে কী অবস্থা হয়, মানুষজনের মন টন কেমন, সব কিছু নিয়ে আজকের ব্লগ। চলো দেখে নেওয়া যাক, শুরু করি। এই যে আমার চারিপাশে যে জায়গাগুলো দেখতেছো, এই জায়গাগুলো কোনো এক সময় আর কি মানুষজন এখানে চাষাবাদ করে তাদের পুরো বছরটি চালায়। এখানে সব রকম আবাদ হয়, ধান বলো, গম বলো, ভুট্টা বলো, পাট বলো, সব কিছুই হয়। কিন্তু এখন দেখো, এই যে বর্ষাকাল নিয়ে মানুষের যে অবস্থা, একটা পুরো বিলে পানি উঠে গেছে। এই পানিগুলো নামার কোনো ব্যবস্থা নেই, এভাবেই জমে আছে মাসের পর মাস। পুরো বর্ষাকাল এভাবেই থাকবে। আমাদের যে কৃষক ভাইরা আছে, তারা তো অন্য কোনো উপায় পায় না, তাদের তো অন্য কোনো কাজকর্ম নাই। এই বিলের জমিগুলো দিয়ে চাষাবাদ করে তারা পুরো বছর চলে। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে তারা ভালো মতো চাষাবাদ করতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না। একটা জিনিস তোমাদেরকে দেখাই, গ্রামের ভিউ, যে পানি ওপাশ থেকে এপাশে পার হচ্ছে। এই দৃশ্যটাতে এত সুন্দর লাগে, মনে হয় সারাদিন এখানেই বসে থাকি। দেখো কত সুন্দর লাগে, পানিগুলো ফ্রেশ। আর ওই পাশের যে জায়গাটা আছে, ওই জায়গাটা হচ্ছে আমাদের, এই পাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। আমাদের জমিও ডুবে গেছে, কিছু করার নেই, এভাবে থাকতে হচ্ছে। আর গ্রামে তো কোনো টিজনেস নাই যে মানুষজন চাষাবাদ ছেড়ে বিজনেস করবে, এভাবেই তারা চলছে। আর এই পানির মধ্যে অনেকে আবার তো এইখানে তারা মাছ ধরে, ছোট ছোট ছেলেপেলেরা এই যে জাল এখানে টাঙ্গিয়ে রেখেছে, মাছ আটকালে সকালে নয় রাতে এসে এটা তুলে নিয়ে যাবে। এভাবেই চলছে আর কি। আর গ্রামের যে ভিউ, গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে একটা ঠান্ডা একটা আবহাওয়া, এটা শহরের মানুষ কখনোই বুঝবে না, এটা বাস্তব। এই যে দেখো, দুই পাশে বিল আর মাঝখান দিয়ে রাস্তা। এরকম মজার জিনিস কিন্তু কখনো দেখা যায় না সাধারণত বলতে শহরে তো দেখাই যায় না। আর গ্রামে সবুজ শ্যামল গ্রাম, বারবারই বলতেছি, গ্রাম কখনোই শহরের মানুষ আন্দাজ করতে পারবে না গ্রাম কতটা সুন্দর। আর আমাদের পুরো বিলের যে ভিউ যদি দেখাই, যে দেখো পুরোটা, এই পুরো জমিতে চাষ হয় অন্য সময়, কিন্তু এখন বর্ষাকাল হওয়ার কারণে পুরোটাই জমে গেছে। কৃষক ভাইয়েরা কোনো উপায় পাচ্ছে না, কী করবে আর কি। আমাদের গ্রামে আরেকটা জিনিস আছে যেটা বিখ্যাত আর কি, পানের বরের জন্য। এই যে দেখো পানের বরটা কত সুন্দর লাগে। পানের বরের ভিতরের জায়গাগুলো যদি দেখায় তোমাকে, তাহলে দেখো পানের বরের ভিতরের যে ভিউগুলো, পানের বরের দুই পাশ দিয়ে পানের গাছ লাগানো, আর মাঝখান দিয়ে পেলি, দুই পাশে বর, মাঝখান দিয়ে রাস্তা, অন্যরকমই একটা ফিলিংস। আর গ্রামের যে সকালটা, পাখিদের কিচিরমিচির, এই কোনো মানুষজন নাই, ফাঁকা একটা আবহাওয়া, শান্তশিষ্ট একটা আবহাওয়া। এই আবহাওয়াগুলো কিন্তু শহরের মানুষ অনেক মিস করে, যদিও তারা স্বীকার করতে চায় না, অনেকে স্বীকার করে আর কি। মজা করলাম। তো যাই হোক, সব মিলিয়ে গ্রাম কিন্তু অনেক সুন্দর। কিন্তু এই বর্ষাকালে গ্রামটা একটু কষ্ট হয়ে যায় মানুষজনের, তারা অনেক কষ্টেই দিন কাটায়, কিছু করার নেই। কী করবে, অন্য কোনো উপায় তো নেই। এই যে এই জায়গাটাও আমাদের, এটাও ডুবে গেছে। এটা কিন্তু গ্রাম থেকে বেশি দূরে না, আমাদের গ্রামের পাশেই একদম বিলে। যাই হোক, দুই পাশে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, অন্যরকম একটা ফিলিংস। আর একটা জিনিস যদি তোমাদেরকে দেখাই, দেখো এই যে বাঁশের ঝাড়গুলো, এগুলো অনেকে চেনে, অনেকে চেনে না। যাই হোক, এই বাঁশের ঝাড়গুলো, এই জায়গাটা যে কি একটা মজার জায়গা, এটা তোমাদেরকে কোনো সময় বলে বোঝানো যাবে না যদি না দেখো, যদি না আসো। অন্যরকম একটা ফিলিংস, বাতাস হচ্ছে, ঝিঝিরে বাতাস হচ্ছে, আর এই মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার যে একটা ফিলিংস, যদি একবার আসো তোমাদের মন কেড়ে নেবে আমার বিশ্বাস। দেখো কত সুন্দর একটা জিনিস। গ্রামের যে শুধু ভিউ সুন্দর তাও না, গ্রামের মানুষজনের মনও অনেক ভালো, মানুষজনও অনেক ভালো, ব্যবহারও অনেক ভালো তাদের। তারা অনেক সহজে মানুষের মনে জায়গা করে নিতে পারে, সবাইকে অনেক ভালোবাসে।